একাডেমিক ক্লাস থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষাতে একটা টপিক কমন আসে, সেটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশনস। এই ইউজ অফ প্রিপোজিশনস সমস্যায় ফেলেনি এমন ক্যান্ডিডেট খুব কম। বিশেষ করে এরর কারেকশনে সবচেয়ে বেশি সমস্যায় ফেলে কিছু কিছু প্রিপোজিশন। আমি আজকে তোমাদের বিশেষ একটা ইম্পর্টেন্ট ক্লাস দিতে চলেছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনফিউজ ইউজ অফ প্রিপোজিশনস। যেমন আমরা বলি, দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ইলনেস ফর 15 days সিন্স মন্ডে, নাকি ফর 7 days। আমরা বলি দ্য বার্ড ফ্লাইজ ওভার মাই হেড, অন মাই হেড, নাকি ওভার মাই হেড। এরকম অসংখ্য প্রিপোজিশনস আছে যেগুলো আমাদের কিন্তু প্রচন্ড সমস্যায় ফেলে। আজকের ক্লাসের পর আশা করছি যে কোনো ক্লাস থেকে শুরু করে কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে এরো কারেকশনে একদম নিমেষের মধ্যে নির্দ্বিধায় তোমার সমাধান করবে। সো লেটস গো। দেখো, আমি চেষ্টা করছি পাশাপাশি বসিয়ে ইউজ অফ বিটুইন অ্যান্ড অ্যামং। হোয়াট আর দ্য ডিফারেন্ট ইউজেস অফ বিটুইন অ্যান্ড অ্যামং। চলো শুরু করছি। দেখো, বিটুইন কোথায় বসে? বিটুইন ইজ ইউজড ইন দ্য কেস অফ রেফারিং টু পার্সনস, থিংস অর চয়েসেস। তার মানে দুটি, মাত্র দুজন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা যে কোনো পেশা বা কোনো কিছু চয়েস করার মধ্যে ধরো দুটোর মধ্যে চয়েস করতে দিচ্ছে, তাহলে অবশ্যই তখন আমরা কি ইউজ করবো? বিটুইন। এবারে এমন কোথায় ইউজ করবো? অ্যামং ইজ ইউজড ইন দ্য কেস অফ রেফারিং মোর দ্যান টু পার্সনস অর থিংস অর চয়েসেস। অর্থাৎ যখন দুই বা তার বেশি ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা কোনো পেশা বা কোনো কিছু চয়েস করতে দেবে দুইয়ের বেশি, তখনই আমরা ইউজ করব অ্যামাং। কত সাইন্টিফিক! চলো এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো, ডিস্ট্রিবিউট দ্য চকোলেটস বিটুইন জন অ্যান্ড জনি। দেখো পরিষ্কার, দুজনের মধ্যে জন অ্যান্ড জনি, তাই কি হয়ে গেল? বিটুইন। একদমই আজকেতে দেখে দেবো, যেই দেখবো দুজন, চোখ বন্ধ করে বসিয়ে দেবো বিটুইন। নেক্সট, মাদার টেরেসা ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার। দেখো, মাদার টেরেসা গরিবদের নিয়ে কাজ করেন। দেখো, একজন দুজন না, অনেক গরিব মানুষ তাদের মধ্যে। দ্য সার্ক, দ্য সার্ক ওয়ার্কড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য 7 এশিয়ান কান্ট্রিজ। তাহলে অ্যামং দ্য 7 এশিয়ান কান্ট্রিজ, তাহলে আমরা শিখে নিলাম কি? বিটুইন বসবে যখন দুজনের মধ্যে, অ্যামং দুজনের বেশি হবে যখন, তখন বসাবো আমরা অ্যামং। বেশ, চলো আর একটা এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা। দেখো, কি হচ্ছে? The boy has lost his certificates in the bus between শিলিগুড়ি to দার্জিলিং। দেখো, শিলিগুড়ি টু দার্জিলিং এর মধ্যে বাসে ছেলেটি কোথাও তো সার্টিফিকেটস হারিয়ে ফেলেছে। এই দুটো জায়গার মধ্যে, তাই দেখলো বিটুইন হলো। নেক্সট, উই স দ্য সিঙ্গার অ্যামং দ্য ক্রাউড। বললাম, উই স দ্য সিঙ্গার অ্যামং দ্য ক্রাউড, জনতার ভিড়ের মধ্যে। সে একজন দুজনে অসংখ্য জনতা। তাহলে আমার মনে হয় আর এই বিটুইন আর এমনের মধ্যে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট আইটেম, বিসাইড অ্যান্ড বিসাইডস। এটা ভীষণ ভাবে পরীক্ষাতে আসে। বিসাইড মানেও পাশে, বিসাইডস মানেও পাশে। তাহলে কখন কোথায় ইউজ করবো? দেখো, বিসাইড ইজ ইউজ টু ইন্ডিকেট অ্যাট অর বাই। অর্থাৎ অ্যাট বা বাই যেখানে বসে সেই জায়গায় বসতে পারে। সেই মানে অ্যাট বা বাই দ্য সাইড অফ, পাশে, দ্য নেক্সট টু, জাস্ট পরে, কম্পেয়ার টু সামথিং অর সামবডি, কোনো কিছু বা কোনো ব্যক্তির সঙ্গে তুলনা হবে, তুলনা করে যখন পাশে হবে তখন আমরা ইউজ করবো বিসাইড। বিসাইডস কখন হবে? বিসাইডস ইজ ইউজ টু ডিনোট ইন এডিশন টু। এবার ইন এডিশন তো কোনো কিছু আছে, তার সঙ্গে আরো কিছু যখন যোগ হবে, আরো যখন যোগ হবে তখনই বসবে বিসাইডস। আর কি হতে হবে? এক্সেপ্ট, ব্যতীত, অ্যাপার্ট ফ্রম, এছাড়াও। এই যে দুটো ক্ষেত্রে আমরা, এই ক্ষেত্রে আমরা বিসাইড ইউজ করবো, এখানে বিসাইডস ইউজ করবো। এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো, দ্য বয় আস্কড মি টু সিট বিসাইড হিম। দেখো, কোথায়? সাইড, দ্য সাইড অফ, তার পাশে আমাকে বসতে বলেছে, তখন বিসাইড। শি ইজ কোয়াইট টল বিসাইড হার ব্রাদার। তুলনা করছে যখন, তখন আমরা কিন্তু বিটুইন ইউজ, সরি বিসাইড ইউজ করব। এবার বিসাইডস কখন? আই হ্যাভ 3 other cars বিসাইডস দিস। এই কারটা ছাড়া আমার আরো 3খানা গাড়ি আছে। তারপর ইন এডিশন, এই যে সামনে কিছু একটা, কোনো একটা, কিছু একটা এছাড়াও যখন বোঝাবে, তখনই আমরা বিসাইডস ইউজ করব। আরো একটা এক্সাম্পল দেখি। দ্য ম্যান হ্যাজ নো রিলেশন বিসাইডস হিজ মাদার অ্যান্ড ব্রাদার। মানে এক্সেপ্ট, মা বাবা ছাড়া, ব্যতীত আর কেউ নেই। এই ক্ষেত্রে আমরা বিসাইডস ইউজ করবো। কত ইজি! বিসাইড মানে পাশে বা নিকটে, বা বা কারোর সঙ্গে যখন তুলনা হচ্ছে,
তখন আমরা ইউজ করব বিসাইডস হচ্ছে কোনো একটা কিছু আছে, তার সাথে আরো কিছু। লোকটা একজন পলিটিক্যাল লিডার, তারপর তিনি একজন ভালো লেখক। ইন এডিশন টু, বিসাইডস হি ইজ আ লিডার, হি ইজ অলসো আ রাইটার। তাহলে এই হলো বিসাইড আর বিসাইডস আমরা এবারে ইউজ করবো, কোনো ভুল হবে না। আরো দেখে নিচ্ছি আমরা, উইথ আর বাই দুটোই মানে দ্বারা বা সহিত। এবার কোনটা কোথায় ইউজ করবো দেখো। উইথ ইজ ইউজ টু ডিনোট দ্য ইনস্ট্রুমেন্ট উইথ হুইচ এনিথিং ইজ ডান, এগ্রিমেন্ট অর রিজন। তার মানে উইথ মানে কি দ্বারা বা সহিত কখন, যখন ইনস্ট্রুমেন্ট যন্ত্রের মতন কাজ করবে, কোনো কিছু দ্বারা, অর্থাৎ যখন এমন একটা কিছু যার দ্বারা কিছু কাজ সম্পন্ন হয় বা চুক্তি হয় বা কোনো কারণ বোঝানোর জন্য আমরা উইথ ইউজ করি। আর বাই কখন, বাই ডিনোটস দ্য এজেন্ট অর ডোয়ার, অর্থাৎ কর্তা। কর্তার দ্বারা যখন বোঝা, টু এক্সপ্রেস দ্য ফিউচার টাইম লিমিট, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট টাইম সীমা বোঝাতো আমরা বাই ইউজ করি। এক্সাম্পল দেখে নিচ্ছে আরো পরিষ্কার হবে। দ্য বুচার কিল্ড দ্য ডগ উইথ আ sword, কসাই ছুরির আঘাতে বা ছুরি দিয়ে কি করেছে, ছাগলটিকে মেরেছে। তাহলে এই যে দেখো কি করেছে, কিল্ড দ্য ডগ উইথ আ sword, এই শোটা কি দেখো ইনস্ট্রুমেন্ট যন্ত্রের মতন কাজ করেছে, তাই আমরা ইউজ করলাম উইথ। আই শ্যাল গো টু বেঙ্গালুরু উইথ আওয়ার ফ্রেন্ডস, দেখো কি হচ্ছে, উইথ আওয়ার ফ্রেন্ডস, যন্ত্রের মতন কোম্পানি অর্থাৎ সঙ্গী, তখন আমরা কিন্তু ইউজ করবো উইথ। দ্য উম্যান ট্রেম্বলড উইথ ফিয়ার, দেখো রিজন কারণ যখন বোঝাবে তখন কি হবে, উইথ হবে। ব্যাস বুঝে নিলাম। এবার দেখো বাই কোথায় বসছে। দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই হান্টার, দেখো ডোয়ার কি হচ্ছে, হান্টারের দ্বারা, ডোয়ার বা এজেন্ট কর্তা, তার জন্যই তারপর কি হচ্ছে বাই বসবে। উই শুড রিচ নিউ দিল্লি বাই 11 PM টুমোরো, কাল, কাল কি রাত্রি 11টার মধ্যে, অর্থাৎ কি বলছে, ফিউচার টাইম লিমিট এরকম বোঝালে তারপর কিন্তু বাই। দ্য ফর্ম শুড বি সাবমিটেড বাই 7 অক্টোবর, তো যখন ফিউচার টাইম যখন লিমিট বা একটা সীমা কষে দেওয়া হয়, তারপর কোনো বাই ইউজ করি। নেক্সট দেখে নিচ্ছি ইন আর উইদিন। ইন মানে মধ্যে, উইদিন মানেও মধ্যে। কোথায় কোনো ইউজ করব, ইন ইন্ডিকেটস এট দ্য এক্সপায়ারি অফ আ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো টাইম এক্সপায়ারি করবে, শেষ হবে, ঠিক তার আগে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই টাইমের যে শেষ হবে ঠিক তার আগে যখন হবে তখন হবে ইন। আর উইদিন কখন হবে, উইদিন ইন্ডিকেটস বিফোর দ্য এক্সপায়ারি অফ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার। কি বলেছে, এক্সপায়ারি অফ পিরিয়ড অফ টাইম, কি বলছে, উইদিন ইন্ডিকেটস বিফোর দ্য এক্সপায়ারি, কি বলছে, বিফোর দ্য এক্সপায়ারি অফ এ টাইম। আর এটা কি, ইট ইন্ডিকেটস এট দ্য এক্সপায়ারি পিরিয়ড অফ টাইম। এক্সাম্পল দেখে নিচ্ছি, দে উইল ইমপ্রুভ দেমসেলস ইন আ উইক, দেখো কি বলছে, এক্সপায়ারি, এট দ্য এক্সপায়ারি মানে 7 দিন যখন হবে তখন শেষ হবে। এইবার এটা কি, দে উইল কমপ্লিট দেয়ার ওয়ার্ক উইদিন আ উইক, অর্থাৎ এক্সপায়ারির মধ্যে, এক্সপায়ারির মধ্যে, এক্সপায়ারি হলে চলবে না। আর ইন কখন, ইন্ডিকেটস দ্য এক্সপায়ারি অফ এ পিরিয়ড অফ টাইম ইন ফিউচার, ভবিষ্যতে অবশ্যই দুটি ফিউচার, কিন্তু এক্সপায়ারি হবে তখন। আর এটা কি, বিফোর এক্সপায়ারি অর্থাৎ টাইম শেষ হবে ঠিক তার আগেই। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন অ্যান্ড উইদিন। নেক্সট দেখে নিচ্ছি অন আর আপন। অন কোথায় বসে, অন ইজ ইউজড ফর থিংস অল রেস্ট। অন মানে কোন জিনিস কি হচ্ছে উপরে, অর্থাৎ উপরে টাচ হয়ে সারফেসের মধ্যে ছুঁয়ে আছে, রেস্ট নিচ্ছে তখন। আর আপন কখন, দুটাও উপরে। আপন ইউজড ফর থিংস মোশন অর থিংস অ্যাবাউট টু হ্যাপেন, কি থাকবে, মোশন থাকবে, মুভমেন্ট থাকবে, গতি থাকবে, আর ঠিক ভবিষ্যৎ হতে চলেছে এরকম বোঝালো আপন হবে। চলো এক্সাম্পল দেখে নিই। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, ডালের ওপরে রেস্ট নিচ্ছে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল, টেবিলের ওপরে রেস্ট। ব্যাস শুয়ে আছে তলের মধ্যে, সারফেসের মধ্যে শুয়ে আছে, উপরে যেমন। এবার আপন, দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য টেবিল, টেবিলের উপর দিয়ে স্প্র্যাং লাফিয়ে গেল, কি বুঝাচ্ছে, ইউজ ফর মোশন আর থিংস অ্যাবাউট টু হ্যাপেন। 2 নম্বর, দুর্গাপূজা ইজ আপন আস এগেইন, এটা কি বুঝাচ্ছে, কি থিংস অ্যাবাউট টু হ্যাপেন ইন ফিউচার। এই হলো অনের ব্যবহার আর আপনের ব্যবহার। চলো নেক্সট দেখে নিচ্ছি, ফর, ফ্রম আর সিন্স। এই একটা, এই একটা টপিক বা এই একটা
বিষয় যেটা কিনা আমাদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলে। বিশেষ করে আমরা যখন কোনো ইংলিশে কথা বলতে যাই তখন আমাদের মারাত্মক সমস্যায় ফেলে। কি ইউজ করবো দেখো, আজকের পরে কোনো সমস্যা থাকবে না। ফর ইজ ইউজড বিফোর আ নাউন টু ডিনোট আ ফিক্সড পিরিয়ড অফ টাইম উইথ অল টেন্সেস। যে কোনো টেন্সে বুঝতে পারে, মানে ফিক্সড পিরিয়ড অফ টাইম, একটা টাইম পিরিয়ড থাকবে কিন্তু সেটা নির্দিষ্ট হবে। আর ফ্রম কখন হবে? ফ্রম ইজ ইউজড বিফোর এ নাউন টু ডিনোট আ পিরিয়ড অফ টাইম উইথ অল টেন্সেস। একটা পিরিয়ড, আর একটা আরো যদি স্পষ্ট করে বলতে, পয়েন্ট অফ টাইম, মানে একটা থেকে এত, এতটা থেকে এত, এত তারিখ থেকে এত, পয়েন্ট অফ টাইম, দুটো টাইমের পয়েন্ট বোঝাবে, তখন ফ্রম ইউজ হবে। আর সিন্স কখন? এটাও তাই। সিন্স ইজ ইউজড বিফোর এ নাউন টু ডিনোট ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম উইথ অল টেন্সেস। ইনডেফিনিট থাকবে, নির্দিষ্ট থাকবে না, একটা পিরিয়ড থাকবে, কিন্তু অবশ্যই সেটা প্রেজেন্ট থেকে কি হবে, সরি পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত হবে, এমনকি অল টেন্সেসও হতে পারে। কিন্তু কি থাকবে? ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট। নির্দিষ্ট করে কোনো টাইম বাউন্ডিং থাকবে না যে পিরিয়ড বোঝাবে, সেটাকে তখনই আমরা ইউজ করবো সিন্স। চলো এক্সাম্পল দেখে নিই। বিরাট কোহলি হ্যাজ বিন প্লেইং ইন ক্রিকেট ফর নিয়ারলি 12 ইয়ার্স। দেখো, নির্দিষ্ট করে ফিক্সড পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট 12 বছর ধরে বিরাট কোহলি ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছে, নির্দিষ্ট ফিক্সড পিরিয়ড অফ টাইম। এবার ফ্রম লিওনেল মেসি প্লেড ফুটবল ফর বার্সেলোনা ফ্রম 2004 টু 2005। তো 2004 থেকে 2005। The I read in the school from 2015 to 2018. Our exam will be continued from 15th January to 25th January। তাহলে এই হলো পয়েন্ট অফ টাইম। বাকি পিরিয়ড অফ টাইম ইন অল টেন্সেস। এবার সিন্সের একটা উদাহরণ দেখে নিই। সানিয়া মির্জা হ্যাজ বিন প্লেইং টেনিস সিন্স 2003। দেখো, কি হচ্ছে, 2003 সাল থেকে খেলে যাচ্ছে, অতীত থেকে এখনো চলছে। তার মানে ইনডেফিনিট পিরিয়ড। কেন? কত তারিখ থেকে কত, কত তারিখ, কোন দিন, কোন সময়, নির্দিষ্ট করে কিচ্ছু বলা নেই। ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। আশা করছি আর ভুল হবে না। তাহলে ফর আমরা শিখলাম ফিক্সড পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময় বোঝায় 7 দিন, 5 দিন, 3 ঘন্টা, 2 ঘন্টা। এত ফ্রম কোনো পয়েন্ট অফ টাইম, এত থেকে এত, এতটা থেকে এতটা, এতটা থেকে এত, অমুক থেকে তমুক, এরকম। সিন্স কখন? ইনডেফিনিট, নির্দিষ্ট থাকবে না, সীমাহীন, বা একদম অতীত থেকে প্রেজেন্ট পর্যন্ত একটা কন্টিনিউ থাকবে, কিন্তু কোনো ফিক্সড টাইম দেওয়া থাকবে না, তখন আমরা সিন্স ইউজ করবো। চলো আরো দেখে নিচ্ছি। বিফোর এগো। বিফোর কোথায় বসে? বিফোর ইজ ইউজ টু গো। দেখো, বিফোর আর এগো দুটোই মানে আগে। বিফোর ইজ ইউজ টু ডিনোট দ্য প্রিসিডিং অ্যাকশন, মানে পূর্ব হইতে কোনো কাজ চলছে, পূর্ব হইতে তার একটা রেস থাকবে, তখন আমরা বিফোর ইউজ করব। আর এগো কখন ইউজ করবো? এগো ইজ ইউজ টু ডিনোট দ্য পাস্ট অ্যাকশন, অবশ্যই অতীতকালে। এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো, দ্য উম্যান লেফট কলকাতা বিফোর শি ম্যারিড। দেখো, কি বললো? বিফোর শি ম্যারিড, এই বিয়ের পূর্বে সে কলকাতা ছেড়ে গিয়েছিল, অর্থাৎ প্রিসিডিং থাকবে একটা অ্যাকশন, তখন আমরা কি করব? বিফোর ইউজ করবো। আর এগো দেখো, বাইচুং ভুটিয়া লেফট ইন্ডিয়ান ফুটবল টিম 13 ইয়ার্স এগো। দেখো, কোনো ধরনের এখানে কোনো ধরনের কোনো কিন্তু অ্যাকশন, কিন্তু কোনো কাজ কিন্তু প্রিসিডিং বা পূর্ববর্তী এরকম কোনো নির্দেশ থাকবে না, শুধু থাকবে পূর্বের কোনো ঘটনা, তখনই আমরা কিন্তু ইউজ করব কি এগো, এবং সেটা অবশ্যই পাস্ট টেন্সে হতেই হবে। নেক্সট দেখে নিচ্ছি। ইন, ইনটু। ইন কোথায় ইউজ হয়? ইন হচ্ছে ইট ইজ ইউজ টু ডিনোট দ্য পজিশন, পজিশন অফ এ থিং। অর্থাৎ ইন কোথায়? ইন হচ্ছে পজিশন। আরো যদি বলি ইনসাইড, একটা প্লেস, একটা ইনসাইডে থাকবে, একটা পজিশনে বোঝাবে। আর ইনটু কখন? ইনটু হচ্ছে, ইনটু ইজ ইউজ টু ডিনোট দ্য মুভমেন্ট অ্যান্ড এন্ট্রান্স অফ এ থিং। অর্থাৎ কি থাকবে? ইনটুটা কখন? এ মুভমেন্ট থাকবে, কি থাকবে? গতিতে থাকবে। আর কি থাকবে? বাইরে থেকে ভেতরে থাকবে। গতি তো থাকবেই, বাইরে থেকে ভেতরে থাকবে, তখন আমরা ইনটু ইউজ করবো। এক্সাম্পল দেখে নিচ্ছি। দ্য প্লেয়ার্স আর ইন দ্য ড্রেসিং রুম। খেলতে যাবে, প্লেয়াররা এখন কোথায়? ড্রেসিং রুমের মধ্যে। কি হচ্ছে? পজিশন বোঝাচ্ছে, তখন কি হলো? ইন। আর ইনটু কোথায়? দ্য প্লেয়ার্স এন্টার্ড ইনটু দ্য ড্রেসিং রুম। খেলার থেকে ড্রেসিং রুমে প্রবেশ করলো, কি আছে? মুভমেন্ট আছে, এন্ট্রান্স আছে। নিশ্চয়ই আমাদের আর প্রবলেম হবে না। কি হচ্ছে? দ্য 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 ডগ জাম্পড ইনটু দ্য পন্ড। আর দ্য ডগ ইজ ইন ইটস কেনেল। তাহলে বুঝলাম, মধ্যে আছে, স্থির আছে, পজিশন বোঝাচ্ছে ইন। আর ইনটু কখন? মুভমেন্ট থাকবে, গতিতে থাকবে, এবং অবশ্যই বাইরে থেকে ভেতরে প্রবেশ থাকবে, তখনই আমরা ইনটু ইউজ করবো। নেক্সট দেখে নিচ্ছি আরো। অন, ওভার আর অ্যাবাভ।
এটা ভীষণ ইম্পর্টেন্ট। অন, ওভার, অ্যাবভ ৩ টে মানেই উপরে। অন কোথায় ইউজ করব? অন ইজ ইউজড টু ডিনোট টাচিং দ্য সারফেস। অন মানে উপরে, কিন্তু সারফেসে কি থাকবে? টাচ করে থাকবে। আর ওভার কখন? ওভার ইজ ইউজড টু অবজেক্ট ইন মোশন উইথআউট টাচিং দ্য সারফেস। সারফেসের সঙ্গে, তলের সঙ্গে ছুঁয়ে থাকবে না, অবশ্যই উপরে থাকবে এবং সেখানে কি মোশন থাকবে, গতিতে থাকবে, তখন আমরা ওভার ইউজ করব। আর অ্যাবভ কখন? অ্যাবভ ইজ ইউজড টু ডিনোট দ্য অবজেক্ট ইজ ইন স্ট্যাটিক উইথআউট টাচিং অ্যান্ড মোশন দ্য সারফেস। অর্থাৎ কি বললাম? আমরা কি দেখলাম? অ্যাবভ কখন? উপরে থাকবে অবশ্যই, কিন্তু কি থাকবে? স্ট্যাটিক, স্থির থাকবে, গতি থাকবে না এবং অবশ্যই তলকে ছুঁয়ে থাকবে না। এই হলো অ্যাবভ। চলো এক্সাম্পল দিয়ে আরো বুঝবো আমরা ভালো করে। দ্য বল ইজ অন দ্য টেবিল। দেখো স্টিল, তলের মধ্যে ছুঁয়ে আছে, স্টিল আছে। আর ওভার, ওভার কি আছে? দেখো, আ বার্ড ফ্লাইজ ওভার মাই হেড। একটা পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। কি আছে? দেখো, মোশন আছে। আর তলের সঙ্গে ছুঁয়ে নেই, তাহলে মোশন। আবার কে? দ্য হেলিকপ্টার ফ্লাইজ ওভার দ্য সিটি। কি হবে? ওভার দ্য সিটি। এবার নেক্সট দেখি, অ্যাবাভ, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেডস। দেখো স্কাই, উপরে, অনেক উপরে, এবং স্টিল আছে, স্ট্যাটিক আছে, কিন্তু তলের সঙ্গে ছুঁয়ে নেই। এই হলো অ্যাবাভ। আশা করছি আর কোনো প্রবলেম হবে না। নেক্সট আরো দেখছি আমরা, আরো অসংখ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনস আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি? কারণ প্রতিটি পরীক্ষাতেই কিন্তু, চাকরির পরীক্ষাতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবেই। সবচেয়ে বেশি ভুল করে এই জায়গাটায়। আমি আশা করছি এর পরের ক্লাসে যে অ্যাটেন্ড করবে এবং নিখুঁতভাবে করবে, তার যে কোনো সেই ডাব্লিউবিসিএস হোক বা পশ্চিমবঙ্গে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে হেসে খেলে নির্দ্বিধায় 100% কারেক্ট করবে। গুড বাই।